নমস্কার। আজকে শনির বক্রগতি নিয়ে আমি আলোচনা করব। আমি অলরেডি আপনাদের কাছে বিগত কিছুদিন আগে শনির বক্রগতির আলোচনা করেছিলাম। তখন আপনাদের বলেছিলাম ডিটেলটা আমি পরে আবার দেব। নানা রকম প্রোগ্রাম দিয়েছি বা আমার চেম্বারে নানান ব্যস্ততার মধ্যে হয়তো আপনার ঠিক টাইমে আমি আবার দিতে পারলাম। যাই হোক, আজকে একটু ডিটেলে আপনাদের শনির বক্রগতি নিয়ে আলোচনা করছি। শনি 13ই জুলাই অর্থাৎ এই মাসে শনি বক্র হয়েছে। কখন হয়েছে? সকাল 9:30টার সময়। 13ই জুলাই সকাল 9:30টায় শনি বক্রগতিতে পরিবর্তন হয়েছে, মীন রাশিতে পরিবর্তিত হয়েছে। আগামী 28শে নভেম্বর পর্যন্ত সকাল 9:15 শনি বক্রগতি পর্যন্তই থাকবেন। সকাল 9:15 আবার শনি তার মার্গী অবস্থায় আসবে। অর্থাৎ শনি এই যে 139 দিন বক্রগতিতে থাকবে, যখন কোনো গ্রহ বক্রী হয় তখন সমস্ত সমাজ সংসারের উপর তার একটা এফেক্ট হয়। তো শনির মতো একটা মেজর গ্রহ, শনি হচ্ছে প্রচন্ড ভারী গ্রহ। শনির মতো আরেকটা ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই দুই গ্রহ যখন তার বক্রগতি হয়, তখন কিন্তু সমাজের উপরে, পৃথিবীর উপরে একটা কিন্তু বিশাল প্রভাব বিস্তার করে। কোনো কোনো ক্ষেত্রে ভালো হয়, কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়। কিরকম ভালো হয় বা কোনো কোনো কি খারাপ হয়, চলুন সেটা আমি একটু আলোচনা আপনাদেরকে ডিটেলে করে নিই। শনির এই যে আপনার বক্রগতি হয়েছে মীন রাশিতে, তার জন্য কিন্তু দেখা গেল পরিবেশ পরিস্থিতির একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। মনে করুন সুনামির মতো কোনো পরিস্থিতি তৈরি হলো, বা আপনার যুদ্ধ হতে পারে, রাইটস হতে পারে, আপনার আগুন লাগা বা কোনো মহামারী হতে পারে, বা কোনো অতিরিক্ত দুর্ঘটনা। যেহেতু এটা মঙ্গলের বছর, এটা মঙ্গলেরও বছর, 2025টা মঙ্গলের বছর, এটা কম বেশি এখন প্রত্যেকেই জেনে গেছে। সেই সিচুয়েশনে শনি যখন বক্রগতি হচ্ছে, তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের এই বিশ্ব সংসারে পড়বে। কিন্তু ব্যক্তিগত জীবনে কিভাবে পড়বে? ব্যক্তিগত জীবনে শনির এই প্রভাবটা কিভাবে পড়ে? দেখা গেল এই শনি তার বক্রদৃষ্টি সিচুয়েশনে বা বক্রীয় অবস্থাতেই কোনো কোনো রাজনীতিবিদ তার বিশাল জায়গায় পৌঁছে গেল, বা আপনার দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল, দীর্ঘদিন ধরে কোনো লিটিগেশন বা কোনো আইনি ঝামেলা, বা আপনি সম্পত্তিগত কোনো প্রবলেম আটকে ছিলেন, বা ভাই বোনের সাথে প্রবলেম, দীর্ঘদিন কোনো লিটিগেশন আপনি আটকে ছিলেন, কোনো ঝামেলার মধ্যে পড়েছিলেন, বা সম্পর্ক নষ্ট, সম্পত্তিটা আপনার পৈতৃক সম্পত্তি কোনো প্রবলেম চলছিল, অর্থ আটকে ছিল, এই জায়গাগুলো কিন্তু আপনি আবার রিলিফ পাবেন। অর্থাৎ শনির এই যে আপনার বাচ্চার এই শনির সিচুয়েশন ভালো দেয়, তাহলে অবশ্যই তার এফেক্ট ভালো হবে, আপনি যে কোনো রাশির লোক হন। কিন্তু শনির এই বক্রগতি আপনার ক্ষেত্রে ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো প্রভাব বিস্তার করবে। কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে, কিছু কিছু রাশির জন্য একটু সতর্ক এবং সচেতনতা অবলম্বন করতে হবে। সুতরাং চলুন তাহলে একটু ডিটেলে আলোচনা করি। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির এই বক্রগতি আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে? আগামী 139 দিন আপনার রাশির অধিপতি শনি আপনার সেকেন্ড হাউসে বসে আছে এবং সেখানেই বক্রী হবে। আগামী 139 দিন আপনার সেকেন্ড হাউসে কি এফেক্ট করবে? আপনার সাড়ে সাতির থার্ড স্টেজ অর্থাৎ তৃতীয় চরণ, আপনার সাড়ে সাতির তৃতীয় চরণ। তাহলে আপনার ক্ষেত্রে কি শনির সাথে কি প্রভাব দেবে? আপনার ক্ষেত্রে কি দেবে? আপনার হতে হতে কাজ আটকে যাচ্ছিল, অস্থিরতা বেড়ে যাচ্ছিল, আপনজন হারিয়ে যাওয়া, যে কাজ চাইছেন সেই কাজ আপনাকে করতে হচ্ছিল, বা মনের ইচ্ছার বিরুদ্ধে সেই কাজ করতে, সেই কাজগুলো আপনাকে করতে হচ্ছে, সেগুলো কিন্তু আপনাকে এবার সেই সময় এসে গেছে, আপনাকে সেই জায়গাতে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই সময় কিন্তু আপনার দেখা গেল অনেক খরচ বেড়ে যাচ্ছিল, এই সময় কিন্তু আপনাকে শনি লোহা পিঠে সোনা পেটে হওয়ার মতো, অর্থাৎ সাড়ে সাতিতে কিন্তু যে কোনো শনি হচ্ছে ন্যায় নিষ্ঠার কারক গ্রহ, সততার প্রতি ন্যায় নিষ্ঠার কারক গ্রহ শনি। এই সময় কিন্তু আপনার এই সাড়ে সাতির থার্ড স্টেজ আপনার এই সময় লোহা পিঠে সোনা তৈরি করার মতো আপনাকে চোখ খুলে দেবে। আপনার সমস্ত নেগেটিভ সিচুয়েশন কাটিয়ে দিয়ে আপনার পজিটিভ সিচুয়েশন, এগুলো কিন্তু শনি আপনাকে করবে। অর্থাৎ শনি আপনাকে তৈরি করে দেবে, আপনার মনে করেন ছয় চলে যাবে, সেগুলো ঠিক করে দেবে, এগুলো কিন্তু শনি করবে। এবং আপনারা যারা মন্ত্রী আমলা এই সময় যারা প্ল্যান করছেন হওয়ার জন্য, যাদের কুম্ভ রাশি, এই সময় কিন্তু সেই হওয়ার সুযোগ আপনাদের আসবে। এই সময় কিন্তু আপনি বড় কোনো পদে, বড় কোনো জায়গায় আপনি আসীন হতে পারবেন।
এবং এই যে শনি বক্রি হতো, হঠাৎ কোনো লাভ, দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে আছে, সেই কাজ বা জ্যাকপট লাগা, লটারি লাগা, এগুলো কিন্তু হবে। এবং এই সময় কিন্তু আপনাকে অবশ্যই কুম্ভ রাশিকে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। এই সময় কিন্তু আপনাকে কিছু যে আপনি সতর্কতা অবলম্বন করতে সচেতন থাকতে হবে, কিন্তু কিছু যে আপনার যথেষ্ট ভালো ফল দেবে। শনি আপনার দ্বিতীয় যেহেতু রয়েছে, বক্রি হবে, সেখানে আটকে থাকা প্রাপ্তি যোগ হবে, কমিশন লাভ হবে, কৃষি থেকে লাভ, প্রপার্টি থেকে লাভ, ব্যবসায় লাভ, ব্যবসায় বড় ডিল। এবং আপনার এই সময় কিন্তু মানে আপনার কথাটা, আপনি কনভিন্সিভ আপনার বেড়ে, লোকের আপনি কথার দ্বারা লোকের থেকে পয়সা ইনকাম করতে পারবেন, অর্থাৎ আপনার কথার মধ্যে মধুরতা আনতে হবে, পাবলিক ডিলিংস বেড়ে যাবে। এসব কিন্তু আপনার মানে যথেষ্ট লাভবান হবেন। শনি হচ্ছে আপনার আপনার রাশি বা আপনার লগ্নের অধিপতি, আপনার দ্বাদশ ঘরের অধিপতি। সুতরাং আপনার হেলথের জায়গাটা কিন্তু সতর্ক হতে হবে। আপনার কিন্তু পুরনো রোগ প্রাদুর্ভাব বাড়বে, আপনার হঠাৎ কোনো ক্রনিক প্রবলেম হতে পারে, হাত পা যন্ত্রণা হতে পারে, দাঁতের ব্যথা, কোলেস্ট্রল এগুলো বাড়তে, মাথা যন্ত্রণা এগুলো বাড়তে পারে। সুতরাং আপনাকে কিন্তু অর্থ আসবে, কিন্তু আপনার খরচও হবে, বারবার আপনি নক করতে হবে, মার্কেটে ঘুরতে হবে। আপনি যদি মনে করেন আমি অর্থ আসবে বসে আছি, সেই ভুল করলে হবে না, আপনাকে নক করতে হবে। বিদেশি ইনকাম হবে এবং এমএনসি থেকে আপনার লাভ হবে, ডলার লাভ, ইউরো লাভ, এগুলো কিন্তু আপনার হবে। শনি 3 দৃষ্টি রয়েছে, শনি তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি। শনি তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ভাবে, শনি তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ভাবে। আপনার পারিবারিক সুখ বাড়বে, আপনি একসাথে ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাবেন, আপনার মনে যে অশান্তি ছিল, ফ্যামিলি যে অশান্তি সেগুলো মিটে যাবে, আপনি একসাথে ঘুরতে যাবে, স্থান চেঞ্জ হবে, আপনার ফ্যামিলি থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। এই সময় কিন্তু ফ্যামিলিতে কোনো মানে আপনার সম্পত্তি থেকে সম্পত্তি লিটিগেশন যেগুলো মিটে যাবে, ইউনিভার্সিটির পেছনে খরচ হবে। এসব কিন্তু গাড়ি বলুন, আদার্স কিছু কেনাকাটি বলুন বা সম্পত্তি কেনার এসব যোগ তৈরি হবে, অর্থাৎ এইসব কিন্তু আপনার ভালো কিছু পেছনে আপনার কিন্তু খরচ হবে। শনি সপ্তম দৃষ্টি, শনি সপ্তম দৃষ্টি পড়ছে আপনার অষ্টম ভাবে, অর্থাৎ এখানটা হচ্ছে অষ্টম ভাবটা আমি বলি অর্থ লসের ঘর, হানিকারক ঘর। তাহলে এখানে আপনার কি দিচ্ছে চলুন তাই, আটকে থাকা অর্থ পাবেন আপনি। শনির এই দৃষ্টি আপনার যখন অষ্টমে পড়ছে তখন তার নেগেটিভিটিটা কেটে গেল, আপনার আটকে থাকা অর্থ পাবেন, আপনার কৃষি থেকে লাভ হবে, আপনার কোনো কেনা বেচা লোহার কোনো পুরনো জিনিস, পুরনো কোনো লোহার জিনিস কেনা বেচা আমাদের লাভ হবে। এবং এই সময় কিন্তু আপনার এলআইসিতে বা কোনো যে পুরনো অর্থ আটকে ছিল সেই অর্থ কিন্তু আপনি লাভবান হবে। দশম দৃষ্টি পড়ছে আপনার লাভ ভাবে, এই সময় কিন্তু আপনার পদলাভ হবে, নতুন কোনো জব পেতে পারে, নতুন কোনো বিজনেস হতে পারে, আপনার নতুন কোনো যোগাযোগ হতে পারে, স্থান চেঞ্জ হতে পারে, নতুন কোনো প্রোডাকশন করতে পারেন। এই সময় কিন্তু আপনার লাভের যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনার পাওয়ার বাড়বে, বস আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে, কাজের জায়গায় বন্ধ কাজ খুলে চালু হবে, ব্যবসায় ডেভেলপ হবে, পুরনো লোকসান আপনি একদম মিটিয়ে নিতে চেষ্টা করবেন বা রিকভারি হয়ে যাবে। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার সময়টা কিন্তু যথেষ্ট প্রেফারে আছে। যোগাযোগ যদি করতে হয় দেশে বা বিদেশে, অনলাইনে বা অফলাইন, কেন বারবার বলে দিই, প্রত্যেক দিন আমার 89109 মেসেজ আসছে, ভিডিও কলে মেসেজ বা আপনার এই আদার্স যে সিস্টেম হোয়াটসঅ্যাপ মেসেজ। দাদা কিভাবে যোগাযোগ করো, যারা অনেকেই বাইরে আছে, আমি বারবার বলছি এই কথাটা শুনুন, 8910733325 এটা হোয়াটসঅ্যাপ আছে, এখানে আপনি আপনার নাম, ডেট অফ বার্থ দিয়ে আপনার ফিজটা এই নাম্বারে পাঠিয়ে দেবেন, যেটা আমার ফিজ, আর 943396 সেটা তো আমার বুকিং না, সেটা আপনি করতে পারেন। একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাদের জন্য, যাদের আমাকে পছন্দ তাদের জন্য বলছি না, আমাকে পছন্দ নাই হতে পারে আপনাদের, কিন্তু যারা আমাকে যোগাযোগ করতে চাইছেন জাস্ট ফর ইউস আপনাদের জন্য। সুতরাং এই যে নাম্বারটা, এটা আপনি অবশ্যই, কেন এই নাম্বার বারবার আমি চেঞ্জ করি না, প্রয়োজন মনে করি না আমি, আপনার দেশে বিদেশে, আপনার আমার এই রাজ্যে হোক বা এই রাজ্যের বাইরে যারা হোক, প্রত্যেকেই আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আর আরেকটা যে সবচেয়ে বড় কথা, বাস্তুর ব্যাপারটা, এটা প্রত্যেকে কম করে প্রত্যেকদিন 25-30 জন মেসেজ করে, দাদা বাস্তুটা কি রেক্টিফিকেশন। আমি বলছি বাস্তু এখন রেক্টিফিকেশন করার জন্য ভেঙে ঠেঙে ঠিক করতে হবে না, প্রয়োজন হয় না। এই সায়েন্টিফিক যুগে বাস্তু রেক্টিফিকেশন করে আপনার ঈশান করে ডিস্টার্ব হয়, দরকার হয় না। যাদের যাদের করেছি এখন প্রয়োজন হয়নি ভেঙে ঠেঙে ঠিক করার মতো, আপনিও সে করে নিতে পারেন। আপনি আমাকে নাও আসতে পারেন, আপনি বাড়ির যে ছবি বা ভিডিও সেগুলো দেখে আপনি আমাকে কথা বলে নেবেন, আগে আপনাকে কুরিয়ারে এসে সেন্ড করে দেবো, আরামসে কাজ হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং ভালো থাকবেন, প্রত্যেকের জন্য ভালো হোক। এই শনি বক্রদশা আপনার প্রত্যেক জীবনে ভালো সময় নিয়ে আসুক। ভগবানের কাছে প্রে করি, আপনি যেই ধর্মের লোক হন, আপনি আল্লাহর কাছে প্রে করি, আপনি জেসাসের কাছে প্রে করি,
আমি বুদ্ধর কাছে প্রে করি, ভগবান বুদ্ধের কাছে, আপনি মানে আপনি যে জৈন ধর্মের, আপনি যে ধর্মের লোক হন, আপনি প্রত্যেকের ভালো হোক। নমস্কার, ভালো থাকবেন।